নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি দাসপুরের একেবারে 275 বছরের পুরানো যে আনন্দময়ী যে মা, সেই মায়ের মন্দিরে এই মুহূর্তে রয়েছি সরাসরি। আজকে শ্যামা পুজো, আর সেই শ্যামা পুজোর দিনেই কিন্তু এই আনন্দময়ী মায়ের মন্দিরে বিশেষ পুজো আয়োজন করা হয়। আর সেই পুজোর দিনে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। একেবারে এখানে বলিপ্রথাও রয়েছে। আমরা যাব, এখানে যে পুরোহিত রয়েছেন, পুরোহিতের সঙ্গে কথা বলবো যে মন্দিরের যে মাহাত্ম্য সেটি কিন্তু উনি আমাদেরকে জানাবেন এবং আপনারাও শুনবেন সেই মন্দিরের যে মাহাত্ম্য। সরাসরি এই মুহূর্তে রয়েছে একেবারে আনন্দময়ী মায়ের যে মন্দির। মাহাত্ম্য বলতে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন সীতারাম ব্রহ্মচারী কর্তৃক প্রতিষ্ঠিত। সীতারাম ব্রহ্মচারী ছিলেন চক্রবর্তী বংশের উনি সাধক, উনি কাশী ধামে ছিলেন। উনি ব্রহ্মচারী ছিলেন। উনি কাশীধাম থেকে মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে কাশীতে কোষ্ঠী পাথরের মূর্তি, ওখানে পূজা অর্চনা করতেন। করতে করতে আস্তে আস্তে মায়ের পঞ্চমুণ্ডি স্থাপন করেন উনি স্বপ্নাদেশ পেয়ে, সীতারাম ব্রহ্মচারী। পঞ্চমুণ্ডিতে 5টা মাথা দিয়ে মায়ের পঞ্চমুণ্ডি তৈরি হয়। মায়ের মন্দির স্থাপন হয়। স্থাপন করে মাকে ওই পঞ্চমুণ্ডির আসনে বসানো হয়। এবার পঞ্চমুণ্ডির আসনে বসানোর পর উনি দীপান্বিতা অবস্থাতে মাকে প্রতিষ্ঠিত করেন ওই পঞ্চমুণ্ডির আসনে। প্রতিষ্ঠিত হওয়ার পর মা বিভিন্নভাবে ওনাকে স্বপ্নাদেশ দেন। এবার বলেন যে দীপান্বিতা কালী পুজোতে ওনার বাৎসরিক পুজো যেন আরম্ভ হয়। ওইভাবে দীপান্বিতা কালী পুজোতে ওনার বাৎসরিক পুজো আরম্ভ হয়। এবং মায়ের ওই কোষ্ঠী পাথরের যে মূর্তি, তাতে কোনো রকম রং দেয়া চলে না। মা স্বপ্নাদেশ করলেন যে আমার গায়েতে কোনো রকম রং যেন না দেয়া হয়, তোরা আমাকে সেইভাবে সাজা। তখন সীতারাম ব্রহ্মচারী মনে মনে খুব চিন্তায় পড়ে গেলেন যে কি করে মাকে সাজাবো, কি করে মায়ের চোখ তৈরি করব, কি করে ভুরু তৈরি করব। তখন মা বললেন যে তোরা ওই মৌমাছির মোম দিয়ে, মৌমাছির মোম থেকে সিঁদুর, কাঠকয়লা, তারপরে ওই চুন, বিভিন্ন ধরনের গাছগাছড়ার থেকে যে রং তৈরি হয়, সেই রং দিয়ে মায়ের মোম তৈরি হলো। মোম তৈরি হওয়ার পর মাকে ওই মোম দিয়ে সাজানো হলো। মায়ের চোখ, মুখ, নাক, দাঁত সমস্ত কিছু করা হলো। করার পর সেই থেকে প্রত্যেক বৎসর মায়ের দশমীতে অঙ্গ সেবা শুরু হয়। 4 দিন ধরে অঙ্গ সেবা হয়। মাকে তারপরে সাজিয়ে মাকে চিন্ময়ীতে মৃন্ময়ী রূপে মাকে করা হয়। এবার সাজানো হয় মাকে বিভিন্ন ভাবে। এবার তখন চক্রবর্তীদের যে সাধক ছিলেন সীতারাম ব্রহ্মচারী, উনি দেহত্যাগ্রামী। এবার দেহত্যাগ করার পর ওনাকে ওই মায়ের মন্দিরের পেছনে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করার পর চক্রবর্তীরাই মাকে পূজা অর্চনা করতেন, নিত্য পূজা অর্চনা চলত। তারপরে মা স্বপ্নাদেশ করলে যে আমার পুজো ঠিকভাবে হচ্ছে না, খুব অলিকা অযোধ্যারা ভাবে আমাকে রেখেছে,
তোরা এর ব্যবস্থা কর। তখন ওই বাণুজ্যদের পরিতোষ, প্রভাস, পঞ্চানন এই তিনজনকে স্বপ্নাদেশ করলো যে দেখ, আমি এদের কাছে আর থাকতে পারছি না, তোরা আমাকে নিয়ে নে, তোরা আমার সেবা অর্চনা কর। সেইভাবে বাণুজ্যেরা, বন্দ্যোপাধ্যায়রা মায়ের পূজা অর্চনা আরম্ভ করেন এবং আমরা দৈহিক সূত্রে মাকে আবার পেয়ে যাই, আনন্দময়ীকে। ব্যানার্জিরা, বাণুজ্যেরা, প্রভাস, পরিতোষ, পঞ্চানন এই তিনজন বাণুজ্যদের, ব্যানার্জিদের, তারা তিনজন শরিক হয় মায়ের সেবায়িত হিসাবে। সেইভাবে প্রভাস, পরিতোষ, পঞ্চানন পুজো আরম্ভ করে দেয়, তাদেরকে সমস্ত অর্পণ করে দেয় যে মায়ের নিত্য পূজা, মায়ের বাৎসরিক পূজা, মায়ের হচ্ছে রটন্টি, সন্ধি, ফলহারিণী কালী পুজো, সমস্ত পুজো দায়ভার ব্যানার্জিদের ওপর ছেড়ে দেয়া হয়। এর মাঝখানে একটি কথা বলার ছিল, যখন সীতারাম ব্রহ্মচারী মাকে মাথায় করে কষ্টিপাথর নিয়ে আসেন, তখন বর্ধমানের রাজা সীতারাম ব্রহ্মচারীকে বলেছিলেন যে উনি একবার মাকে দেখতে এসেছিলেন বা মায়ের পুজো দিতে এসেছিলেন, তোমার কি ক্ষমতা? তখন রাজাকে বললেন যে মা আমার দুঃখী, মায়ের তো কিছুই নেই, আপনাকে সমস্ত দায়ভার মায়ের নিতে হবে। তখন রাজা বললেন, বর্ধমানের রাজা তখন বললেন যে আমি কি করে এর সুরাহ করব, তুমি একটা পরীক্ষা দিতে পারবে? সীতারাম ব্রহ্মচারীকে বললেন, বলুন। বলছে তোমার মা যে, তুমি যে প্রতিষ্ঠা করেছো, তোমার মা যে এখানে আছে তার প্রমাণ কি? আমি তোমাকে একটা পরীক্ষা করছি। রাজা পরীক্ষা করলেন যে আমি সমস্ত জমিতে হাল চালিয়ে দিয়ে ল্যাঙল করে কাদা তৈরি করে দেবো, তুমি তার ওপর দিয়ে মাকে মাথায় করে নিয়ে যাবে, যতক্ষণ তুমি যাবে ততটা সম্পত্তি তোমার হবে বলে মায়ের উনি মাথায় করে নিয়ে মাকে দাসপুরে প্রতিষ্ঠিত করলেন। তখন বর্ধমানের রাজা মাকে সমস্ত জমি জমা অর্পণ করলেন। তারপরে সেই জমি জমা ছিল সমস্ত গভর্নমেন্ট আমাদের ভেস্ট করে নেয়। হ্যাঁ, তেমন ভাবে আমরা দেখাতে পারিনি। গভর্নমেন্ট আমাদের সমস্ত সম্পত্তিকে, মায়ের আনন্দময়ীর সমস্ত সম্পত্তিকে ভেস্ট করে নেয়। তারপরে এই বাণুজ্যেরাই পুজো চালিয়ে যায়। পরিতোষ, প্রভাস, পঞ্চানন্দ পুজো চালায়। তারপরে শশধর বন্দ্যোপাধ্যায় পুজো আরম্ভ করেন। ওনাদের মারা যাওয়ার পর শশধর বন্দ্যোপাধ্যায়ও ছিলেন একজন সাত্ত্বিক ব্রহ্মচারী, মধ্যেই থাকতেন। তারপরে মায়ের বিভিন্নভাবে সংস্কার হয়। এবার মায়ের হচ্ছে মাহিত্যর মধ্যে মায়ের হচ্ছে আজকে কীর্তি মায়ের হচ্ছে তন্ত্র মতে পুজো হয়। তন্ত্র মতে পুজো মানে কোনো এখানে মায়ের মদ চলে না, সুরা চলে না। সুরা বলতে এখানে মায়ের ডাবের জল থাকে কাঁসার বাটিতে, সেই ডাবের জলটা মায়ের হচ্ছে সুরা হিসাবে অর্পণ করা হয় মাকে। এবার মায়ের হচ্ছে কুলোর ভোগ, যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা তন্ত্র যেটা আসল কুলোর ভোগ। মায়ের ওই ব্যানার্জি ফ্যামিলি, ব্যানার্জি পরিবারের ছেলেরাই ওই কুলোর ভোগ রান্না করে। সেই কুলোর ভোগ রান্না করার পর কুলোর ভোগ চাপা দিয়ে রাখা হয়। তারপরে মায়ের যখন বলি আরম্ভ হয়, তখন ওই জ্যান্ত শোল মাছ ওই গনগনে আঁচেতে ছেড়ে দেয়া হয় এবং বলি যে আরম্ভ হয়, ওই শোল মাছ ওই গনগনে আঁচেতে ছটপট করতে থাকে। বলি শেষ হওয়ার পর ওই মাছ
ওই শোল মাছ মারা যায়, তখন ওই শোল মাছকে ভালোভাবে পরিষ্কার করে ওই কুলোর ভোগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবং সেই যেটা আশ্চর্য ব্যাপার, ওই শোল মাছ যতগুলো বলি হবে 1 থেকে 1.5 ঘন্টা ওই শোল মাছ ওই আগুনেতে জ্যান্ত অবস্থায় থাকে, ছটপট করে। লাস্ট বলি হওয়ার পর ওই শোল মাছ দেহত্যাগ করে, মারা যায়। তখন ওই শোল মাছকে নিয়ে মায়ের কুলোর ভোগেতে দেয়া হয়। আর এছাড়া আর একটা মায়ের বৈশিষ্ট্য, মায়ের হচ্ছে স্বপ্নাদেশ প্রাপ্ত বাঁকি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও নেই। এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে বাঁকি হচ্ছে মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত। মায়ের বাঁকি হচ্ছে 1150 গ্রাম। ওই বাঁকিতে বড় বড় পাঁঠা 50 কেজি, 60 কেজি, 70 কেজি ওই বাঁকিতেই বলি হয়। এবং বছরে একদিনই ওই বাঁকি বেরায়। বাঁকিকে সান যারা দিতে নিয়ে যায় তারা নিষ্ঠা ভরে বংশানুক্রমিকভাবে তারা নিয়ে যায়, এবং হচ্ছে তারা নির্জলা উপোস থাকে। সমস্ত ব্রাহ্মণরা চা বিস্কুট জল খেয়ে ওনারা মায়ের সেবা করেন, এবং এখানে ব্রাহ্মণ ছাড়া মায়ের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এবং মায়ের যে ভোগ হয় সেই ভোগেতে সমস্ত ব্রাহ্মণ ছাড়া অন্য কারুর মায়ের ভোগ করা চলে না। আর মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মা হচ্ছেন এই দীপান্বিতা কালী পুজোতে, আমরা বলতে নেই তবু আমি বলছি সংবাদ মাধ্যমের কাছে, মা যে আসেন আমাদের মন্দিরে তার বৈশিষ্ট্য হচ্ছে ভোমরা রূপে। মা একবার হলেও দেখা দিয়ে যান। মা হচ্ছে একবার ভোমরা হয়ে এসে মায়ের চারপাশ ঘুরে মা আসনে বসে মাকে পূজা অর্চনা করেন। বিদ্যালঙ্কার ফ্যামিলি বংশানুক্রমিক ভাবে পূজা করে যাচ্ছে। এখন হচ্ছে সেবায়িত হচ্ছে পার্থ বন্দ্যোপাধ্যায়, তারক বন্দ্যোপাধ্যায়।